হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলারকে নিয়ে। ইয়েস, অ্যাভেঞ্জার্স ডুমসডের অফিসিয়াল ট্রেলার আজকে ছাড়া হয়ে গিয়েছিল। তো আমি সেটা লাইভ রিয়াকশন দিই, হিন্দি চ্যানেলে সেটা নিয়ে কথা বলি, দুবার দেখেছি ভিডিওটা, লাইভ রিয়াকশন দিয়েছি, আপলোড করলাম ইউটিউবে। বাট তারপরে ডিসনি ডিসনি সেটাকে ভিজুয়ালের জন্য কপিরাইট মেরে দিল, এবং শুধু কপিরাইট না, এমন কপিরাইট মারলো যে পুরো ভিডিওটা গ্লোবালি ব্লকড হয়ে গেল। ইয়েস, পুরো ভিডিওটা গ্লোবালি কোথাও চলবে না, পুরো ব্লকড হয়ে গেছিলো। আমার কাছে দুটো অপশান ছিল, একটা ডিসপিউটের এবং আরেকটা হচ্ছে ট্রিম সেগমেন্টের। তো ডিসপিউট করলে আমি জানি যে এটা অ্যাপ্রুভাল আস্তে আস্তে হয়তো 2 দিন 3 দিন কবে কি আসবে, বা কালকেও চলে আসতে পারে বা আজকেও চলে আসতে পারে। আমি জানতাম না, আমি রিস্ক নিতে চাইছিলাম না, যার কারণে আমি ট্রিম অ্যান্ড সেগমেন্ট অপশানটাই বেছে নিলাম, এবং তারপর ওটাকে কেটে কিছু কিছু দৃশ্য হয়তো কেটে ভিডিওর মানে ভিজুয়াল সেগুলো কেটে আমি আজকেই আপলোড করে দিয়েছি। এবং আমি 3টে কমেন্ট করেছি আমার ভিডিওতে আমি নিজেই, ঠিক আছে, যেখানে আমি পুরো ব্যাপারটা বলেছি। তো আপনারা চাইলে গিয়ে চেক আউট করে দেখতে পারেন ওই ভিডিওটা, এবং লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো ওটা আমার হিন্দি চ্যানেল, এবং ওখানে আমি সব ট্রেলারের রিয়াকশন দিই, ট্রেলার টিজারের। এবং আমি নিজেই ওই ভিডিওর মধ্যে কমেন্টে বলে দিয়েছি। তো যারা যারা আমার চ্যানেলটাকে ফলো করেন হিন্দি চ্যানেলটা, তারা গিয়ে সেখানে দেখতে পারেন কমেন্ট সেকশনটা। তো এখন আমি ফাইনালি হিন্দি ভার্সনের ট্রেলারটা আবার দেখলাম, ঠিক আছে। এবং হিন্দিটা দেখার পর আমি বলেইছিলাম যে হিন্দি দেখার পরে আমি ট্রেলার রিভিউ করব। আমি ভেবেছিলাম লাইভ রিয়াকশন আরেকবার হিন্দিটা দেবো, বাট যেহেতু প্রথমবারেই আমাকে দিয়ে দিল, মানে আমাদের কপিরাইট দিয়ে দিল, তো আমি আর বেকার এক্সট্রা খাটলাম না। আমি বলি না, আমি তো ভিজুয়াল তো অলরেডি দুবার দিয়েছি, এবং ট্রেলারে কথাবার্তা বিশাল যে কিছু আছে এরকম না, ঠিক আছে। শুধু থরেরই ডায়লগটা আমরা শুনতে পাই, থরেরই ন্যারেশনটা, এবং প্রথমে একজনের গলা শুনতে পাই, এবং ওই গলাটা চার্লস জেভিয়ারের নাকি মানে ডক্টর ডুমের, ওটা আমি বুঝতে পারিনি এখনো সত্যি। মানে ওখানে যেরকম সিচুয়েশন সিনটা আমরা দেখছিলাম, সেটা তো কথা শুনে আমার মনে হলো চার্লস জেভিয়ারেরই, ঠিক আছে। বাট আবার থরেরও মনে হচ্ছিল। তো আমি এখন কনফিউজ যে আমি অ্যাকচুয়ালিতে কার গলাটা শুনলাম, মানে ওটা কার গলা হতে পারে। আমার তাহলে ট্রেলারটা আরেকবার দেখতে হবে। তো আমি গলাতে যাচ্ছি না। আমার ট্রেলারটা কীরকম লাগলো সেটা এক লাইনে আমি ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি হিন্দি ট্রেলারটা একবারই দেখেছি, ঠিক আছে, এবং একবারই ওই জন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে মানে যেহেতু ইংলিশ ট্রেলারটা অনেকবার দেখে নিয়েছে, তো আমি হিন্দিটা শুধু মানে ডাবিংটা কী হয়েছে সেটা দেখার জন্যই আরও হিন্দিটাকে আরেকবার দেখলাম। তো এই ট্রেলারটা দেখুন, এক লাইনে যদি আমি বলি, ট্রেলারটা তো এপিক, এবং ট্রেলারটার কীরকম রিয়াকশান আমার লেগেছে, ট্রেলারটা কী লেগেছে সে সব আমি লাইভ রিয়াকশানে দিয়ে দিচ্ছি, এবং ওখানে আমি কতটা লেভেল অফ এক্সাইটেড ছিলাম আমাকে দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আমার ট্রেলারটা কীরকম লেগেছে, ঠিক আছে। তো মানে আমার তো বিভৎস লেভেলের হেভি লেগেছে ট্রেলারটা। সবথেকে প্রথম ট্রেলারের যে মিউজিক, যে একটা এপিক কিছু কাজ আসছে, সেটা কিন্তু আপনি মিউজিক দেখলে বুঝতে পেরে যাবেন। মানে প্রথমে স্টার্টিংয়ে যেভাবে মিউজিকটা স্টার্ট হচ্ছে এবং পুরো ট্রেলারটাকে যেভাবে এলিভেট করছে, কোনো বিশাল যে একদম বেসওয়ালা খুব এরকম না, এটা এপিক ফিল্মের যেরকম মিউজিক হওয়া দরকার ঠিক সেরকমই একটা মিউজিকের কাজ এখানে হয়েছে। তো ব্যাপক মিউজিকের কাজ হচ্ছে, ব্যাপক বিজিএম। আচ্ছা, ভিজুয়াল মানে যে কটা সিন আমরা দেখতে পাই, থরের সাথে আমাদের মানে ডক্টর ডুমের ফাইট, ওটা জাস্ট সিটিমার মোমেন্টস, এবং ওখানে আমার জাস্ট চোখ কপালে উঠে গেছিলো। ওখানে যে দৃশ্যটা আমরা দেখলাম, এইরকম করে সরিয়ে দিল, ঠিক আছে, মানে এইরকম হাতটা রাখলো রেখে সরিয়ে দিল থরের স্টর্ম ব্রেকার। মানে কিছু মনে করলো না। থ্যানোস তো তবুই মানে এরকম ধরতে ওর অসুবিধা হচ্ছিলো, ওর পুরো এরকম নিচে হয়ে যাচ্ছিলো। ডুম জাস্ট তার চোখের একটা মানে এই পাতা পর্যন্ত নড়ছে না। এখান থেকে মানে এই ছেলেটা দেখার পর আপনি জাস্ট বুঝতে পেরে যাবেন যে ডক্টর ডুম কিছু মনেই করছে না এদেরকে, এবং থ্যানোসকেও কেন খেলাতে পারে ডক্টর ডুম, আপনি জাস্ট ওই পার্টিকুলার শটটা দেখলে বুঝতে পারবেন কতটা পাওয়ারফুল তাকে এখানে দেখানো হয়েছে। জাস্ট ধারণার বাইরে। সিনেমাটা যখন দেখবো আমরা জাস্ট তার পাওয়ারের কল্পনা করতে পারবো না। তো সেটা তো দেখলাম। আচ্ছা, ওই সিনটা সব থেকে প্রথম সিটিমার মুভমেন্ট আমি লোকিকে দেখে আমি চেয়েছিলাম, মানে লোকি, আমি ওই যে পোস্টারটা এসেছিলো না, ওখানে আমি একটা জুম করে দেখছিলাম, লোকিকে আমি দেখতে পেয়েছিলাম। মানে প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে ওটা লোকি। একটা ভিডিও আমার কাছে আসলো, সেখানে আমি দেখছি যে ওটা লোকি, এবং তারপরে আমি অফিসিয়ালি পোস্টারটা দেখছি। আমি জাস্ট দেখে অবাক যে লোকিকে কেন এরকম করে রাখা হয়েছে। তার মানে লোকি এখানে হচ্ছে মেন পার্টটা প্লে করবে, এবং সেই হয়তো কোনোভাবে ডক্টর ডুমকে হারাতে সব থেকে বড় সাহায্যটা, বা হয়তো সব থেকে বড় এখানে যদি কেউ বড়, যেমন আমরা দেখেছিলাম থ্যানোসকে হারানোর জন্য আয়রন ম্যান হয়েছিল, এখানে হয়তো সেই পার্টটা লোকি প্লে করবে, যার কারণে লোকি ওরকম পোস্টারে লুকিয়ে রেখেছিল। এবং আপনি খুব মানে যারা ডিটেলে পোস্টারটা দেখেছে তারা করবে, আমিও অত ডিটেলসে পোস্টারটা দেখিনি, তারপরে আমি একটা ভিডিও দেখার পর আমি ওটাকে দেখলাম।
তো লোকিকে যখন দেখেছি আমি জাস্ট মানে বিভৎস লেভেল এক্সাইটেড হয়ে গেছি, কারণ আমি লোকির ব্যাপারে যখন জানতে পারলাম যে লোকি হয়তো বিশাল বড় একটা পার্ট প্লে করবে এখানে, তখন থেকে আমি আরও এক্সাইটেড লোকিকে দেখার জন্য এই সিনেমাটা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সাংচি আর ওই যে আমাদের যে কার্ডস নিয়ে যে খেলো, নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তো ওদের দুজনের ফাইট সিকোয়েন্সটা দেখে। 3 নম্বর হচ্ছে যখন ওই সিটি মানে স্টর্ম বেকারকে এরকম ধরে নিল রবার্ট ডাউনি জুনিয়র। 4 নম্বর হচ্ছে লাস্টের শটটা, ক্রিস ইভান্সের এন্ট্রি, যখন বলছে ইয়ে নামুমকিন হে, আর ক্রিস ইভান্স এরকম ভাবে টেনে নিল, ওফ বস আলাদা রকম। এবং 2 মিনিট 26 সেকেন্ডের ট্রেলার, একটা চোখ সরাতে পারবেন না আপনারা, মানে এতটা ইম্প্যাক্টফুল, এতটা এঙ্গেজিং, এতটা হাই অকটেন একটা ট্রেলার হয়েছে, এতটা এপিক একটা ট্রেলার হয়েছে। এবং পুরো ট্রেলারটা কিন্তু পুরো 2 মিনিট 26 সেকেন্ড না, লাস্টে অনেকটা নাম পড়ছে। যেটুকু ট্রেলারটা দেখেছি চোখের পর্দা সরাতে পারবে না, কারণ এতটা মানে কি ইম্প্যাক্টফুল ট্রেলার, এতটা এজ অফ দ্য সিট একটা ব্যাপার দিচ্ছে, মানে আপনাকে জাস্ট বেঁধে রেখে দেবে। কুর্সি কি পেটি বাঁধ লিজে, এই ট্রেলারটা দেখার আগে আমি এই কথাটা বলবো। ফার্স্ট শট টু লাস্ট শট চার্লস জেভিয়ারের স্কুল থেকে চালু করছে, আচ্ছা শেষ করছে কোথা, ক্রিস ইভান্সের হাতুড়ি থেকে। চার্লস জেভিয়ার এবং ম্যাগনেটোর মধ্যে যে সিকোয়েন্সগুলো সেগুলো এক্সট্রা অর্ডিনারি, তো ওদের মধ্যে ইমোশনটা দারুণ ওয়ার্ক করবে সেটা দেখে বোঝা যাচ্ছে। আবার যে ওই যে আমাদের এর নামটা ভুলে যাচ্ছি, আরে ক্যারেক্টারটা যার চোখ দিয়ে লেজারটা বেরোয়, আমি যাই নাম হোক, ঠিক আছে, তো ওর সিকোয়েন্সটা খুব ইম্প্যাক্টফুল, একটা লার্জার দ্যান লাইফ একটা প্রেজেন্টেশন, একটা খুব স্কেল আপ করা হয়েছে, সেটা দেখলে বোঝা যাচ্ছে। একটা ভিজুয়াল টেরিফিক লাগছে, প্রত্যেকটা শট এতটা মানে এপিক, এতটা ইম্প্যাক্টফুল এবং ভিজুয়ালি আলাদা রকম লাগছে সিনেমাটা। দেখুন ভিজুয়ালি যে এই সিনেমাটা নেক্সট লেভেলের হবে সেটা তো আমাদের কাছে কিছু বলার নেই, তা আপনি প্রোডাকশন ভ্যালু দেখলে বুঝতে পারবেন এবং হলিউডের সিনেমা কী বলবে, এবং অ্যাভেঞ্জার্স লেভেলের সিনেমা ভিজুয়াল নিয়ে কিছু বলা মানেও এটা নিজের প্রতি সন্দেহ করা, ঠিক আছে, আমি মার্বেলের ফ্যান কিনা। তো ভিজুয়ালি আমি যাবো না, আমি কথা বলবো হচ্ছে মিউজিক, ইমোশন এবং ট্রেলারের যে প্রেজেন্টেশন, যে এডিটিং প্যাটার্ন, যে এডিটিং স্টাইল, ট্রেলারটাকে যেভাবে কেটেছে, যেভাবে সিন টু সিন যেভাবে ক্যারি করেছে পুরো ট্রেলারটা, সেটা এতটা ইম্প্যাক্টফুল, যেটা মানে হেভি লাগবে। মানে ট্রেলারটা আপনি দেখে হিন্দি ভার্সনে তো আপনি 2-3 বার ইজিলি দেখে নেবেন। আমি কেন বেশিরভাগ আর দেখিনি, কারণ আমি এমনিতেই ইংলিশটাই এতবার দেখে নিয়েছি যে আবার এতবার দেখবো। এবার তো আমি রিলসে দেখবো বারবার, কারণ রিলসে যখন আসবে কাট কাট করে ছোটো ছোটো পোর্শনে, যখন আরও লোকে ওটাকে এডিট করবে তখন তো আরও ব্যাপক লাগবে। দেখুন এই ট্রেলারটা ব্রেকডাউন করার মতো অনেক কিছু আছে, ডিটেলেও অনেক কিছু আছে। ট্রেলারটাকে যদি আপনি 1x বা খুব কম কম করে যারা ব্রেকডাউন ভিডিও বানায় না, তারা এই ট্রেলারটার মধ্যে অনেক কিছু পেয়ে যাবে। মানে মার্বেলের ফ্যান্সদের জন্য আমি বলবো তাদের ভিডিওগুলো দেখুন, যারা টিজার ব্রেকডাউন করে বা ট্রেলার ব্রেকডাউন করে। আমরা তো করি না ওটা, আমি পারিও না, যদি কথা মানে অত খুদে দেখে বার করতে আমার অসুবিধা হয়, আমি এমনিতেই টাইম পাই না ভিডিও বানানোর, আর অত দিকে আমি যাইও না, তো যার কারণে আমি ওই দিকে যাই না। বাট যারা ট্রেলারের ব্রেকডাউন করে, পোস্টার ব্রেকডাউন করে, তাদের ভিডিও আপনি দেখবেন, এর মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন। ট্রেলারটা এপিক, ট্রেলারটা গ্র্যান্ড, ট্রেলারটা মানে বিভৎস লেভেলে এক্সাইট করে দেবে আপনাকে, প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা মুভমেন্টস আপনি এনজয় করবেন, একদম সিটি মার গুজবাম্পস মুভমেন্ট আছে। মিউজিকটা তো প্রথমে আপনাকে গুজবাম্পস দিয়ে দিচ্ছে, যে কটা সিকোয়েন্স ডিজাইন করেছে, অ্যাকশনের ডিজাইন করেছে, সেগুলো এপিক, মানে সেগুলো জাস্ট আমি ভাবছিলাম যখন যখন ওই সাংচিরার ওই ওই যে কার্ড নিয়ে খেলো, ওই যে ফাইট সিকোয়েন্স, আমি ভাবছি থিয়েটারে কী লেভেলের মজা পেতে চলেছে আমি। মানে আমি সত্যি বলছি আমার মাথায় এখন অনেক কিছু চলছে, আমি পুরোটা যদি ভিডিওর মধ্যে কভার করতে যাই 20-30 মিনিটের বেশি ভিডিও হয়ে যাবে। মানে এক কথায় এই ট্রেলারটা পুষিয়ে দিয়েছে পুরো, মানে ব্যাপক। আমি জানি না এই ট্রেলারটা কতটা ভিউজে রেকর্ড করবে, বাট দেখুন এই ট্রেলারটা কিন্তু এর আগে লিক হয়ে গেছিলো, লিক ভার্সানে যেহেতু অনেকজন দেখে নিয়েছে, হয়তো মানে একটু ডাউন হবে, বাট আমার মনে হচ্ছে এটা স্পাইডারম্যানের রেকর্ড ভেঙে দেবে ভিউজের দিক থেকে, এটা আমি শিওর শট। কারণ মানে ডক্টর ডুমকে এক ঝলক দেখার জন্য সব এক্সাইটেড, ঠিক আছে, এবং অলরেডি সব এপিক এপিক সিনেমার ট্রেলার বেরিয়ে গেছে শুধু। এবং এবছরের এপিক সিনেমা কী, এবছরের সব থেকে হাইপ, সব থেকে অ্যান্টিসিপেটেড সিনেমা কী, সব থেকে বিগ রিলিজ কী, এই সিনেমাটা অ্যাভেঞ্জার্স ডুমসডে যখন আসবে। মানে ইন্ডিয়াতে শুধু কালেকশন আপনারা দেখে নেবেন, বাইরের কথাই বাদই দিলাম, মানে ইন্ডিয়াতে যা কালেকশন করবে প্রথম উইকেন্ডে টেরিফিক। মানে আমাদের বলিউডের সিনেমা এরকম কালেকশন করলে সেটা অল টাইম ব্লকবাস্টার বলে দেওয়া হয়, এরকম কালেকশন করতে চলেছে ডুমসডে। আমি মার্বেলের ফ্যান বা আমি অ্যাভেঞ্জার্সের ফ্যান বা আমি রবার্ট ডাউনি জুনিয়রের ফ্যান বলে বলছি না, জাস্ট একটা ট্রেলার, মানে শুধুই যে হাইপে চলছে এরকম না, ট্রেলারটার মধ্যে সেই ব্যাপারটা আছে, সেই স্কেল, সেই গ্র্যান্ডার, সেই ভিজুয়াল প্রেজেন্টেশন, সেই স্টাইল, মানে স্টাইল, একটা এডিটিংয়ের যে স্টাইল হয় ট্রেলার আপনি প্রেজেন্ট করছেন, সেই এডিটিং স্টাইল, ট্রেলারটাকে যেভাবে কেটেছে, মিউজিক, পারফরমেন্স, মানে ইমোশন, যেভাবে থর ন্যারেশন দিচ্ছে যে মেয়ে ইসসে ভি বড়াবার, মানে ও যখন বলছে যে আমি অনেক বড় বড় যোদ্ধাদের সাথে লড়াই করেছি, ঠিক আছে, যাদের পাওয়ার হচ্ছে আমাদের সবাইকে মেলালে হয়, ঠিক আছে, সেই সব যোদ্ধাদের সাথে আমি লড়েছি এবং তাদেরকে আমরা হারিয়েছি, বাট এখন যার সাথে আমার পালা পড়েছে, যাকে আমার দেখে আমার ভয় লাগছে। তো মানে হিন্দিতে যখন ও বলছে না, আপনি জাস্ট ওর
ন্যারেশন শুনে, ওর মানে মনোলগটা শুনে আপনি ক্যারেক্টার ডাক্তার ডুমের ব্যাপারে আপনি বুঝে যাবেন যে ক্যারেক্টারটা কোন লেভেলের হতে চলেছে, এই ক্যারেক্টারটা কীভাবে মানে আমাদের ওই যারা ডিরেক্টর, আরে নামটা রুশোবা দাস, কোন লেভেলে ক্যারেক্টারটাকে নিয়ে গেছে এবং কোন লেভেলে তাকে প্রেজেন্ট করতে চলেছে। সত্যি মানে ডেডলিয়েস্ট এবং বিগেস্ট ভিলেন হতে চলেছে ডক্টর ডুম, এবং তার পাওয়ার এবং ভিজুয়াল, ফিল্মটার ভিজুয়ালগুলো আপনারা ভালো করে দেখবেন, মানে নেক্সট লেভেলের হতে চলেছে, মানে অন্যই রকম। ইনফিনিটি ভিশনে জাস্ট টেরিফিক লাগবে এই সিনেমাটা। এবং তার আগে অলরেডি এন্ড গেম দেখে নেবো আমরা সেপ্টেম্বরে, তখন সিনেমাটা আরও একটা হাই মানে আরও একটা কি বুস্ট পেয়ে যাবো একদম। তো ব্যাপক মানে বিভৎস লেভেলের ট্রেলার করেছে, এবং কী নিয়ে কী কথা বলবো, জাস্ট ভিডিও বড় হতে থাকবে, তাই বেশি কিছু বলতে চাই না। অ্যাবসোলুট ফাকিং ট্রেলার, অ্যাবসোলুট ট্রেলার, সিনেম্যাটিক ট্রেলার, মাস্টারপিস ট্রেলার, আমি সব কিছু বলে দিতে চাই এই ট্রেলারটাকে, কারণ এবছরে আমার দেখা সব থেকে বেস্ট ট্রেলার কাট এন্ড গেমের ট্রেলার, সরি ডুমসডের ট্রেলার, সরি অ্যাভেঞ্জার্স ডুমসডের ট্রেলার, সরি মার্ভেলের আপকামিং বিগ রিলিজের ট্রেলার। তো এক্সট্রা অর্ডিনারি লেগেছে, মানে আমি শুধু যে মার্ভেলের ফ্যান বলে এতটা এক্সাইটমেন্ট আমি দেখাচ্ছি এরকম না, মানে অ্যাভেঞ্জার্স আমার কাছে কি, যারা আমাকে চেনে তারা জানে, ঠিক আছে, মানে উল্টো লেভেলে আমার ক্রেজ মানে তাদেরকে নিয়ে। এবং আমি সেই 2008 থেকে বা বলুন ইনক্রেডিবল হাল্ক থেকে বলুন, ঠিক আছে, মানে আমি বিভৎস লেভেলে, তখন তো আমি জানতাম না যে মার্বেল এরকম টিম বানাচ্ছে অ্যাভেঞ্জার্স। অ্যাকচুয়ালি আমি অ্যাভেঞ্জার্স থেকে সব জানতে পারি যে মার্বেল এরকম একটা ইউনিভার্স বানাচ্ছে, এরকম একটা সব হয় ওই হয়, ঠিক আছে। সেই অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার্স দেখার পর থেকে আমি সব এইটার ব্যাপারে আরও বেশিভাবে জানতে থাকি, আরও বেশি সিনেমাগুলো এক্সপ্লোর করি, কিছু কিছু জায়গায় পড়ি, ঠিক আছে। বাট তারপরে আমি আরও রিভিজিট করি ইনক্রেডিবল হাল্ক, আয়রন ম্যান, তো বিভৎস লেভেলে সেগুলো আরও রিপিট ভ্যালু দিই, সেগুলো আমি প্রচুরবার দেখেছি। তারপরে অ্যাভেঞ্জার্স তো আমার অল টাইম ফেভারিট নাম্বার ওয়ান ফিল্ম, আমার লাইফের মানে যতগুলো ফিল্ম আমি দেখেছি সব থেকে অ্যাভেঞ্জার্সের জায়গায় এখনও কেউ নিতে পারে না। এবং অ্যাভেঞ্জার্সের যে রিপিট ভ্যালু আছে, তারপরে একটা সিনেমা আছে যেটা নিতে পারে, সেটা হচ্ছে টার্মিনেটার 2। আমি সকালেই একটা ভিডিওতে বলেছিলাম, সকালে না কালকে, যে টার্মিনেটার 2 আমার কাছে বিভৎস লেভেলের একটা সিনেমা লাগে, যেটা অ্যাভেঞ্জার্সের পরে এরকম লেভেলের রিপিট ভ্যালু আছে। অ্যাভেঞ্জার্স, টার্মিনেটর 2, ইনফিনিটি ওয়ার, এইসব সিনেমাগুলো আমার জন্য বিভৎস লেভেলের ম্যাটার করে, প্রচুর লেভেলে। আমি মানে এই সিনেমাগুলোকে আমি যে কোনো টাইম চালিয়ে দেবেন আমি দেখে নেবো, বিনা বোরিং, বিনা চোখ সরিয়ে, এতটা আমার হেভি লাগে এই সিনেমাগুলো। তো এই জন্য অ্যাভেঞ্জার্স আমার এত ভালো লাগে, কারণ আমার ছোটোবেলা থেকেই অ্যাভেঞ্জার্সের প্রতি একটা আলাদা ভালোবাসা চলেছিল, এবং তারা প্রত্যেকবার সেটাকে মানে অ্যাভেঞ্জার্সের যখন ফিল্ম আসে, মানে আমি লাইক বলছি অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার, এন্ড গেম, এজ অফ আলট্রন, এই সব যে সিনেমাগুলো, এগুলো আমার সবসময় ভালো লেগেছে, কখনো খারাপ লাগেনি। এমনকি আমার সিভিল ওয়ারও আমি এতবার দেখেছি, সিভিল ওয়ার আমাকে এত ভালো লাগে আমি কি বলবো, ঠিক আছে। তো মানে সব থেকে তো ফেভারিট অ্যাভেঞ্জার্স। তারপরে আমি যদি ধরি তাহলে আমি ধরবো আলট্রনকে ধরবো ডেফিনেটলি, কারণ আমার তখন দেখা এবং তারপরে দেখা ইনফিনিটি ওয়ারের থেকেও আলট্রন আমার বেশি ভালো লাগে, কারণ আলট্রনে যেহেতু বেশি ফোকাসটা টনি স্টার্কের ওপরেই করেছিল, এবং আলট্রনে কিছু মোমেন্টস আছে না যেগুলো বিভৎস লেভেলে ওয়ার্ক করে, বিভৎস একটা মাস মোমেন্ট আমি বলবো, যেমন হাল্ক বাস্টারের সাথে ফাইট আয়রন ম্যানের, আচ্ছা আলট্রনের যখন ওই প্রথম আলট্রনকে আমরা দেখতে পাই, বা রাস্তার মধ্যে যখন ওই ব্ল্যাক উইডো একদম বাইকটা চালাচ্ছে, ক্যাপ্টেন আমেরিকার সিলটা তুলে নিচ্ছে এরকম, তো এইসবগুলো হচ্ছে মাস ট্রিটমেন্ট, এগুলো হচ্ছে মাস মুভমেন্ট ইন্ডিয়ান সিনেমাতে, তো যার কারণে এত ভালো লাগে। তারপরে ইনফিনিটি ওয়ার, তারপরে তো এমনি আরে এন্ড গেমের পর থেকে অনেক সিনেমা আমার খারাপই লেগেছে, বেশিরভাগ সিনেমা, বাট মানে এন্ড গেমের পরে অ্যাকচুয়ালিতে সেরকম কোনো সিনেমা আমি দেখিনি যেগুলো আমার এন্ড গেমের লেভেলের মজা দেবে। মানে থিয়েটারে যদি বলি, মানে লাস্ট আমি বলবো যে ডেডপুলটা আমাকে একটু ভালো লাগিয়েছিল, একটু বলতে ডেডপুল আমাকে ভালোই লেগেছিল, অনেকটাই ভালো লাগিয়েছিল, বাট আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেই লেভেলে হয়নি। ডেডপুল আমি কিন্তু একবারই দেখেছি এখনো পর্যন্ত, আমি দ্বিতীয়বার দেখিনি। বাট এন্ড গেম পর্যন্ত, তার আগে যতগুলো অ্যাভেঞ্জার্সের ফিল্ম এসছে, স্ট্যান্ড অ্যালোন ফিল্ম, অ্যাভেঞ্জার্সের ফিল্ম, যাই হোক, অনেকবার করে রিপিট ভ্যালু দিয়েছে, মানে অনেকবার দেখেছি। তো যাই হোক, অনেক পুরোনো কথায় গিয়ে লাভ নেই, এক কথায় এই ট্রেলারটা অ্যাবসোলুট সিনেমা, এবং এই ট্রেলারটা আমি যে কতবার দেখবো এখনও আমি জানি না, মানে হেভি লেগেছে ট্রেলারটা। আমি আজকে বলে হয়তো আর বেশি দেখিনি, বাট এরপরে আমি প্রচুরবার দেখতে চলেছি ট্রেলারটা, কারণ আমাকে অত্যাধিক সুন্দর লেগেছে ট্রেলারটা। আপনি কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা ডুম ভার্সেস থর এবং আমাদের ক্যাপ্টেন আমেরিকা এবং পুরো টিম অ্যাভেঞ্জার্সের দেখার জন্য এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মানে রবার্ট ডাউনি জুনিয়র, মানে বদ্দাকে আমি এইভাবে দেখবো ভিলেনের চরিত্রে। আমি জানি না আয়রন ম্যানের কোনো অন্য ভার্সান থাকবে কিনা, যদি থাকে তাহলে তো মানে এক্সট্রা অর্ডিনারি ফিল্মটা জমে যাবে। দেখা যাক কি হয়, বাট রবার্ট ডাউনি জুনিয়র আছে বস, তো হয়তো আমি একটু ভিলেনের সাইডও নিতে পারি, তো বলা যায় না, হয়ে যেতেও পারে।
তো এই ছিল রিয়াকশন, এই ছিল রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল দূরে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যারা যারা ট্রেলারটি দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, আর দেরি করবেন না। যারা যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।